আমরা যখন মায়ের পেটের মধ্যে এসেছি, যখন আমাদের 4 মাস হয়ে গেছে, 4 মাস 10 দিন, অর্থাৎ 440 যখন শেষ, তখন আল্লাহ তাআলা আমাদের পরিপূর্ণ আকৃতি দিয়েছেন এবং রূহ দিয়ে দিয়েছেন মায়ের পেটের মধ্যে। রূহ দেওয়ার পর কি হয়েছে? যেহেতু রূহ দিয়ে দিয়েছেন, আমাদের এবার খাওয়ার প্রয়োজন হয়েছে। আমাদের যে একটা দেহ আছে, দেহের মধ্যে এবার খাবারের দরকার। তা আল্লাহ তাআলা কিভাবে খাবার দিয়েছেন? সেখানে তো আমাদের যেরকম বর্তমানে ক্ষুধা লাগলে আমরা খাবার জন্য অস্থির হয়ে যাই, অথবা যদি আমাদের ঘরে খাবার না থাকে আমরা যেভাবে হোক খাওয়ার চেষ্টা করি, কেননা খাওয়া ছাড়া তো বাঁচার উপায় নাই। মারামারি, কাটাকাটি, চুরি ডাকাতি যেভাবে হোক এগুলা করি হলে আমরা আমাদের প্রাণ বাঁচাই। কিন্তু পেটের মধ্যে কে কাকে খাবার দিবে? খাবারের ব্যবস্থা করবেটাকে? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, নিজ দায়িত্বে মায়ের নাভির সাথে সন্তানের নাভির সংযোগ করে দিয়েছেন। মায়ের মাসিকের রক্তগুলা খেয়ে খেয়ে সন্তান এভাবে 9 মাস পরিপূর্ণ হয়ে তারপর দুনিয়াতে এসেছে। তাহলে খাবার ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের। যদি খাবার ব্যবস্থা না করতেন, আমরা মায়ের পেটে বেঁচে থাকতাম না, আমাদের সেখানে ইন্তেকাল হয়ে যেত। এরপর আমরা দুনিয়াতে আসার পর এবার আমাদের আবার খাবারের দরকার। তো দুনিয়াতে তো আমরা যখন বাচ্চা, ছোটবেলা, আমরা তখন ভাত খাইতে পারি না। যদি আমরা ঠান্ডা কোনো খাবার খাই আমাদের ঠান্ডা লেগে যাবে, যদি গরম কোনো খাবার খাই আমাদের গাল ফুটে যাবে। এমন কোনো খাবার নাই যে আমরা খেয়ে সুন্দরভাবে বাঁচতে পারবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা খাবারের আয়োজন করে দিয়েছেন, যে খাবার খেলে ঠান্ডাও লাগবে না, গরমও লাগবে না। যতটুকু প্রয়োজন ততটুকু একজন মানুষের যা প্রয়োজন তা রয়েছে মায়ের দুধের মধ্যে। মায়ের দুধের মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বড় করেছেন। 2 বছর পর্যন্ত আমরা এভাবে মায়ের দুধ খেয়ে খেয়ে বড় হয়েছি। যখন আমাদের বয়স 2 বছর হয়ে গেছে, তখন তো আর দুধের দ্বারা আমাদের ক্ষুধা মিটে না, আমাদের এবার হালকা বাহিরের কিছু খাবার দরকার। যখন আমাদের বাইরের খাবার দরকার হলো, আল্লাহ তাআলা আমাদের দাঁত দিয়ে দিয়েছেন 2 বছর বয়সে। আল্লাহ তাআলা বলছে, খাও, এটা তোমাদেরকে দাঁত দিয়ে দিয়েছি, তোমরা হালকা শক্ত যে খিচুড়ি, তারপরে মোটামুটি নরম জাতীয় খাবারগুলো আমরা দাঁত দিয়ে চিবিয়ে খেতে পারি। এভাবে আমরা 5, 6, 7 বছর, 8 বছর পর্যন্ত এভাবে খেতে খেতে একটু বড় হই। বড় হওয়ার পর দেখা যায় এই দাঁত দ্বারা আর কাজ হয় না, কারণ আমরা হাড্ডি ছাড়াতে হবে, গরুর মাংস খেতে হবে, শক্ত দাঁতের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করেন? এই নরম দাঁতগুলাকে ফেলে দিয়ে 8, 9 বছর বয়সে শক্ত দাঁতের ব্যবস্থা করেন। এরপর আমরা এই দাঁত দিয়ে এভাবে শক্ত যত খাবার এগুলো আমরা চিবিয়ে খেতে পারি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে যখন যা প্রয়োজন আমাদের বয়স অনুসারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই খাবারগুলোর ব্যবস্থা করেছেন। যিনি এইভাবে আমাদের প্রয়োজন অনুসারে খাবারের ব্যবস্থা করেছেন, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন মালিক।